আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নোটস ফর বিডির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা অনার্স ভর্তির প্রথম মেধা তালিকায় চান্স পাওনি, তোমাদের দ্বিতীয় মেধা তালিকার বেশ কয়েকটি আপডেট রয়েছে। এই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, যে বিষয়গুলি তোমাদের জন্য আশা করছি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমাদের অনার্স ভর্তিতে তোমাদের প্রথম মেধা তালিকা ভর্তি কার্যক্রমটা প্রায় কমপ্লিট হয়েছে। তো এখন তোমাদের দ্বিতীয় মেধা তালিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে। তোমরা যারা চান্স পাওনি, তো তোমাদের এই দ্বিতীয় মেধা তালিকার নোটিশটা কবে প্রকাশ করা হবে, কবে তোমাদের রেজাল্টগুলি নিয়ে পর্যালোচনা করা হবে, এই বিষয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই বিষয়গুলি এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এছাড়া তোমরা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেতে হলে তোমাদের কেমন জিপিএটা লাগবে, আসলে কেমন জিপিএ হলে আসলে তোমাদের দ্বিতীয় মেধা তালিকাতে যে কোনো একটি কলেজে তোমরা চান্স পাওয়ার পসিবিলিটি থাকলে, এই বিষয়েও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু ভালোভাবে দেখলে আশা করছি পুরো বিষয়ে একটু স্বচ্ছ ধারণা কিংবা ক্লিয়ার কাট হয়ে যাবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শিক্ষামূলক প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরই ধাপে ধাপে আগানোর চেষ্টা করে। যেমন অনার্স ভর্তির প্রথম মেধা তালিকার পরে দ্বিতীয় মেধা তালিকা আসবে, এমনকি দ্বিতীয় মেধা তালিকার পরবর্তী সময়ে প্রথম রিলিজ স্লিপ এমনকি দ্বিতীয় রিলিজ স্লিপ, এইভাবে কিন্তু তারা স্টেপে স্টেপে কিন্তু কাজ করে থাকে। তো যেহেতু অনার্স প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধা তালিকার কার্যক্রম শেষ হয়েছে, এখন তারা দ্বিতীয় মেধা তালিকাতে পা রাখবে বা এই কাজগুলো শুরু করবে। তো এখন তোমরা ওদের আগ্রহ বসে আছো, তোমাদের এই দ্বিতীয় মেধা তালিকাটা কবে থেকে শুরু হচ্ছে বা নোটিশটা কবে প্রকাশ করা হবে, এই রেজাল্ট সংক্রান্ত বিষয়গুলি। তো আমরা তোমাদেরকে বলে নিচ্ছি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র থেকে যে বিষয়টি পেয়েছি বা আপডেটটি পেয়েছি, তোমাদের দ্বিতীয় মেধা তালিকার নোটিশটি প্রকাশ করবে 18 থেকে 20 তারিখের মধ্যে। তো এই তারিখে তোমাদের এই নোটিশটা প্রকাশ হয়ে গেলে তোমাদের যাবতীয় দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম শুরু হয়ে যাবে ওই সময় থেকে। তারপর তোমাদের যে দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটা, তো দেখা গেছে 21, 22 বা 23 তারিখের মধ্যেই তোমরা কিন্তু দ্বিতীয় মেধা তালিকার ফলাফলটা তোমরা পেয়ে যাবে। এছাড়া এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, তো সেই বিষয়গুলোর জন্য অবশ্যই তোমাদেরকে ওয়েট করতে হবে। এবার আসো, তোমরা যারা অনার্স ভর্তিতে প্রথম মেধা তালিকায় চান্স পাওনি, দ্বিতীয় মেধা তালিকাতে তোমরা কোনো একটা সাবজেক্ট পাওয়ার জন্য কেমন জিপিএ যোগ্যতা লাগবে, এই বিষয়টি একটু তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো দেখো, অনার্স ভর্তিতে প্রথম মেধা তালিকায় হিউজ পরিমাণের শিক্ষার্থী সেখানে ভর্তি হয়ে থাকে। এমনকি অনেকে চান্স পাওয়ার পরেও কিন্তু সেই ভর্তিটা বাতিল করা থাকে, অর্থাৎ সাবজেক্ট কারো পছন্দ হয়নি বা কলেজ কারো পছন্দ হয়নি, এই নানা জটিলতার কারণে তারা কিন্তু ভর্তি বাতিল করে, যার ফলে তারা দ্বিতীয় মেধা তালিকাতে আবার ট্রাই করে। তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে দ্বিতীয় মেধা তালিকাতে আগের তুলনায় অনেক বেশি কম্পিটিশনটা কিন্তু চলে আসে, যেই কারণে আগে যেই সিটগুলো ছিল সেটা কিন্তু কমে আসে, অনেক সিট সংখ্যা একদম সীমিত হয়ে যায়, যার কারণে অনেক বেশি কম্পিটিশন দ্বিতীয় মেধা তালিকাতে চলে আসে। যেই কলেজগুলোতে তুমি আবেদন করেছিলে সেই কলেজটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তো দেখতে হবে কোন কলেজে তোমার জিপিএটা কেমন রয়েছে, তারা কত পয়েন্টে আসলে টানতেছে, এই বিষয়গুলি একটু ভালোভাবে দেখে শুনে সেইভাবে তোমরা অবশ্যই সামনের ধাপে তোমরা আগাবে। তো তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকাতে সরকারিতে ভর্তি হওয়ার ইচ্ছে রয়েছে, তাহলে তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, সেই ক্ষেত্রে 8.5 বা 8 হলে আশা করছি টানার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমরা যারা মানবিক এমনকি ব্যবসায়িক শিক্ষা শাখাতে রয়েছো, তোমাদেরকে অবভিয়াসলি 7.5 বা 7 থাকলে আশা করছি সেখানে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। এরপরও নির্ভর করছে সিট সংখ্যার উপরে। যদি সিট সংখ্যা একবারে সীমিত হয়ে যায় বা ফুলফিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আর কিছু করার নেই, তোমাদেরকে প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।